জিন্দাবাদ জিন্দাবাদ। ওলামায়ে কেরাম একমত, শিরিক করলে খরচ আমার নবী আমার নবী ইসলামের শত্রুরা দর্শক, চলছে ঝিনাইদহের বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। আজকে ঝিনাইদহের সকল ধর্মপ্রেমী মানুষরা, বিশ্বনবী যারা মুসলিম, তারা কিন্তু আজকে সড়কে নেমে এসেছে। জানেন যে ভারতের একজন ব্যক্তির বিশ্বনবীকে কটূক্তি করার তারই প্রতিবাদে কিন্তু ঘরে ঘরে জানো বিশ্বনবীর অপমান চলবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান চলবে না রে মুসলমান। ইসলামের শত্রুরা মুসলিমান সাবধান। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম একমত, শিরিক করলে ক্ষমা আছে, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে এই পৃথিবীতে তার কোনো ক্ষমা নাই। বাংলাদেশের মুসলমানগণ রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের এই ঘটনার তীব্র নিন্দা জানানো হবে এবং বাংলাদেশে এরকম একটি আইন আমরা চাই। নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, তাহলে তার ক্ষমা নেই। ক্ষমা করার আদালত এই দুনিয়াতে নয়, তাকে সরাসরি গোটা দুনিয়ার মানুষের সামনে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত শাস্তি তাকে দিতে হবে। সর্বশেষ যে কথাটি বলে শেষ করছি, নবীর ভালোবাসা আমাদেরকে এখানে একত্রিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ, নবীজি তার জীবনের সর্বশেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত। মুমিন, আপনি যদি নবীকে ভালোবাসেন, সালাত যদি না পড়েন, নবীজি আপনাকে কিয়ামতের দিন চিনবেন না। 5 ওয়াক্ত সালাত পড়বেন। নবী মুবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই ইতি টানলাম, সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। ফোনটা আমার কাছে রয়েছে, প্লিজ ফোনটা নিয়ে যাবেন। আপনি বাইরে চত্বরে আছে, আপনি ফোনটা নিয়ে যান।